ইউএসের বিপক্ষে ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই ব্রাজিল টিম প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। গত ৯ জুন খেলেছেন মেক্সিকোর বিপক্ষে, সেখানে জয় পেয়েছে ব্রাজিল। নেক্সট টার্গেট হচ্ছে ইউএসএ। ইউএসএতে হচ্ছে কোপা আমেরিকা, আর সেই ইউএসএর বিপক্ষেই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। আর এই ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই তারা তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছেন, শুরু করে দিয়েছেন প্রশিক্ষণে ব্রাজিলের স্কোয়াডে থাকা ২৬ জন প্লেয়ার, সাথে নির্দিষ্ট কোচ এবং সকলেই রয়েছেন। নির্দিষ্ট স্থানে তারা পৌঁছেছেন ২ দিন আগে, অর্থাৎ ম্যাচ খেলে পরবর্তীতেই তারা রওনা হয়ে যায় নির্দিষ্ট স্থানে বা পরবর্তী গন্তব্যে। এ তালিকায় ব্রাজিলের ২৬ জনের স্কোয়াডের একজনও বাদ যায়নি। ভিনিসিয়াস থেকে শুরু করে এনরিক, এছাড়াও লুকাস পাকুয়েতা থেকে শুরু করে কোচ যারা রয়েছেন বা ভারপ্রাপ্ত কোচ যারা রয়েছেন সকলেই পৌঁছে গেছেন ইতিমধ্যেই, শুরু করে দিয়েছেন প্রশিক্ষণ। এ প্রশিক্ষণে উপস্থিত সকলেই ইতিমধ্যেই কাউকে ইনজুরিতে পড়তে বা ইনজুরিতে থাকা অবস্থা দেখা যায়নি, ইনজুরিতে কেউ পড়েনি। সামনে খেলবে কোপা আমেরিকা, আর এই কোপা আমেরিকার আগেই ২টি করে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে প্রত্যেক দল। এর জন্যই মূলত ফ্রেন্ডলি ম্যাচ ব্রাজিলের খেলা, বা প্রত্যেক দলকে বাধ্যতামূলকভাবে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে, এরকম একটি বিষয় বলতে পারেন। যাই হোক, প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন। প্রশিক্ষণে আন্দ্রে পেরেরা থেকে শুরু করে ভিনিসিয়াস জুনিয়র সকলেই উপস্থিত রয়েছেন। অনুপস্থিত বলতে কেউ নেই। এনরিক, রাফিনিয়া বা এক একজন এক এক রকমভাবে প্রশিক্ষণ করছেন তাদের স্থান বা তাদের পজিশন অনুযায়ী।